वरिष्ठाय रामकृष्णाय ते नमः। प्रिय आशीष महाराज, दुर्गेशानंद जी एवं अन्य साधुगण, हमारे प्रिय भक्तवृंद, आज के ভালো স্থানে নতুন একটা রামকৃষ্ণ মঠের একটা সেন্টার হয়ে যাচ্ছে। সেটার দেখবার ভাগ্য হল আপনাদের ভক্তদের সবার সঙ্গে মিলবার ভাগ্য ঠাকুরের কৃপায় আমি পেয়েছি। ঠাকুরের কৃপায় এমনি এসেছেন এখানে। ঠাকুর যেখানে যে জায়গায় যান সেখানে সর্বরূপে মঙ্গল হয়। ওখানকার সাধারণ স্থিতি বদলায় আর আর্থিক পরিস্থিতি ভালো হয় এবং অন্যান্য সামাজিক পরিস্থিতি খুব ভালো হয়। সবচেয়ে বেশি মানুষ ভালো হয়। যেখানে ঠাকুরের মন্দির, যারা মন্দিরে যাচ্ছে, ঠাকুরের কথা পড়ছে, প্রভাবিত হচ্ছে, ওদের জীবনটা ভালো হয়ে যায়। ওদের আমরা বলতে পারি লোক। এখন আমরা ধনী লোক পাবো, পড়াশোনা লোক পাবো, ভালো লোক নাই। মানুষকে ভালো করার জন্য ঠাকুর এসেছে। ঠাকুর এসে ঠাকুর কাছে যারা যারা এসেছে, একদিনে না হয়, এক বছর না হয়, ভালো হবেই হবে। পরে যত করার থাকলেও শেষে ভালো হয়ে দাঁড়াবে। এটা ঠাকুরের বিশেষ কৃপা। তিনি এখানে এসে বসে আছেন। তারপরে এখানে ঠাকুরেরই প্রতিনিধি স্বামী মাধবানন্দজির জন্ম হয়েছে। ঠাকুর মাধবানন্দজিকে কাছ থেকে দেখবার সৌভাগ্য আমরা পেয়েছি। আমরা 1961-62 বেলুর মধ্যে ট্রেনিং সেন্টারে থাকার সময় ওনাকে খুব দেখেছি কাছ থেকে। বিকালবেলা ঘন্টা পড়লে, আরতির ঘন্টা, উনি যা কাজ থাকলে হতে সব ছেড়ে দিয়ে ঘরে চলে যেতেন। যারা সঙ্গে আছে সবাই বলে মন্দিরে যাও, মন্দিরে যাও। তারপর ঘরে গিয়ে লাইট অফ করে দিতেন। তারপরে যে পর্যন্ত আরতি শেষ হবে না, ও লাইটটা অফ ছিল, মানে উনি ধ্যান করছেন, নদীর মধ্যে দেখাচ্ছেন। এরকম বিকালবেলার ফলেই ঠাকুরের ঘন্টা ফুটিয়ে তোমরা কোনো কাজ করবার দরকার নেই, বসে তোমরা ঠাকুরের কাছে ধ্যান করো। এটা আমরা বরাবর 2 বছর দেখেছি। প্রত্যেক দিনে ওনার ঘরটা ঠিক মন্দিরের সামনেই উপরে করে থাকতেন। ওনাকে দেখে আর শেখা যেতে পারত। তারপর উনি সবসময় ওনার অফিসেতে একটা ছবি রাখতেন, যে রামকৃষ্ণ কথা আমৃত রাখতেন। যাই না, আমরা গেতাম তো ওনার কাছে সমস্যা নিয়ে গেলে ওই সমস্যাটা মিটিয়ে দিয়ে 2 মিনিটে, 3 মিনিটে, 4 মিনিটে তারপরে কথা আমৃত করতে হবে। না হয়তো চলে গেলেই কথা আমৃত। একদিনে কেউ এক সাধু গেছে, তো ওনাকে কি ওনার যে সমস্যা ছিল কিছু বলে দিলে, তো চলে গেল বিকালবেলা। তারপর উনি ধ্যান করতে বসছে। ছট করে আবার বাইরে বারান্দে এসে ও সাধু যাচ্ছে, এই এসো এসো। বলে দিলেন তো আমাকে, না একটা কথা বলবে বাকি ছিল, ওটা বলে গেছিলাম, তোমাকে বলে দেবো। তাহলে আমি ধ্যান করতে বসলে ওটা আমার মনে পড়ে, তোমার কাছে কিছু বলবার ছিল, বললাম না, এটাকে বলে দিয়েছি, এখন যাও। এমন একটা কর্তব্যনিষ্ঠ যা করবার, ওটা পারফেক্টলি করতে হবে, এটা আমাদের মধ্যে দেখাচ্ছে। আর সবচেয়ে বড়, উনি প্রত্যেক কাজ আমরা ঠাকুরের জন্য যা করছি, আশ্রমের জন্য যা করছি, এসব ভগবানের পূজা। এটা ঠাকুরের পূজার সমান কাজ। আমরা সামাজিক কাজ করছি, কলেজ চালাচ্ছি, স্কুল চালাচ্ছি, হস্টেল চালাচ্ছি, রিলিফ ওয়ার্ক করছি, এসবগুলি সাধারণ কাজ নয়। এটা সেটা এর দ্বারা কিছু লোকের উপকার হবে, কিন্তু সাধারণ লোকের উপকার করার সামাজিক কাজ নেই। এটা ঠাকুরের পূজা, ভগবানের পূজা। আমাদের স্বর্গের, আমাদের বৈকুণ্ঠের রাস্তা প্রশস্ত করে দিচ্ছি, ঠাকুরের কাছে পৌঁছাবার রাস্তাটা প্রশস্ত করে দিচ্ছি। এরকম মানতেন। একটা উদাহরণ বলে আমি শেষ করছি। এটা বড় ভাষণ দেওয়ার জায়গা নেই। আর
আমরা যাওয়ার রাস্তায় তো এসেছি এখানে, আবার হয়তো আশিস মহারাজ আমাকে একটা প্রশ্ন গেলেন, তখন আবার আসবো, তারপরে একটু বিস্তার ভাষণ হবে। একটা এই যখন কোথাও মাধবানন্দের সম্বন্ধে আমার মনে হচ্ছে যে ট্রেনিং সেন্টারের পরে আমি আবার দিল্লি সেন্টারে চলে গেলাম। দিল্লিতে এসেছিলাম, ট্রেনিং সেন্টারে ফিরে চলে গেলাম। আমি ওখানে থাকার সঙ্গে মাধবানন্দ স্বামী তখন প্রেসিডেন্ট হয়ে গেছে, উনি এসছেন। তো দিল্লিতে উনি থাকার সময় দিল্লিতে একজন সাধু ছিলেন। ও সাধু খুব ভালো খাটতেন, ঠাকুরের কাজ করতে 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 বিল্ডিং করতেন। আমাদের 3 বড় বড় বিল্ডিং দিল্লিতে উনি করেছেন। সারা ব্রহ্মচর্য জয়েন করার থেকে সব সন্ন্যাস পর্যন্ত বড় বড় বাড়ি করাতে করাতে ওনার শরীর গেছে, ওনার টাইম পেয়েছে। উনি ধ্যান ভোজন খুব করতে পারলেন। তখন মাধবানন্দ যখন এসছেন তখন বলছে, আমি একটু 9 বছর এখানে আসছিলাম, কিন্তু আমি একদিনও বেশি ধ্যান ধ্যান ভোজন করতে পারি। শুধু সকালে ঠাকুরের কাছে কিছু কিছুক্ষণ বসতাম, আর সবার আগে বিকালে এসে বসতাম। সারাদিনের কুড়ি নালি নিয়ে ওদের ঘটনাগুলো, ওদের যা টাকা দেওয়ার দেবো দাও, ওদের কাজ নেব, এটাই নিয়ে আমার সারাদিন 9 বছর কেটে গেছে। আমি বেকার গেছি আমার 2 বছর। আমি কারণে ছুটি দিন এখন আমি 2 বছর তপস্যায় যাব। উনি খুব ভালো সাধু। মাধবানন্দ স্বামী এসব শুনলেন, শুনে বললেন, হ্যাঁ ঠিকই বলেছো, তুমি 9 বছর তুমি যোগদান করতে পারোনি, তুমি 2 বছর